লোভে পাপ পাপে মৃত্যু, এই কথাটা যে চিরসত্য এর হাজার হাজার প্রমাণ কিন্তু আছে। এর ভিতরে আজকে আমি একটা প্রমাণ দিব। আমরা অনেকেই জানি কিন্তু বিশ্বাস করি না, কারণ এটা চোখে দেখা যায় না, তার কারো জীবনে ঘটে গেলেও সেটা বেশি দিন মনে রাখে না। তাই আজকে চিরসত্যটা প্রকাশ করার জন্য একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাবো, এবং সত্যের জয় চিরদিনে হয় এই কথাটারও প্রমাণিন থেকে আজকে আপনারা পাই যাবেন। আমি যে আজকে কথাগুলো বলতেছি, কথাগুলো হচ্ছে ময়মনসিংহের আঞ্চলিক ভাষা এবং ঢাকায় ভাষায় মিশ্রণ হয়ে গেছে। যেটা হয়ে গেছে মনে করেন যে বাংলিশ ভাষা। মনে কিছু করবেন না, আমি যে বলতে পারতেছি এইভাবেই তো বলবো, আপনারা যত কিছুই কোন কিছু করার নাই। আমার এক কাঠুরিয়া মনে করেন জঙ্গলে কাঠ কাটতো, বাজারে এনে বিক্রি করতো, সেখান থেকে চাইল ডাইল লাউ কিনা মনে করেন যা দরকার সংসারের প্রয়োজনে কিনা কোনো মতো দিনটা কাটাই। এই কাঠুরি একদিন কাঠ কাটবার গিয়ে হঠাৎ করে মনে করেন কাঠকুট কাইটা লই আওয়ার সময় হয়তো সাঁকু পার হইয়া সাঁকুর মধ্যে যখন মনে করেন এক হাত কুড়াল আর এক হাত বোঝা নিয়ে যখন আইতেছে হট করে কুড়াল লাগাছে বইরা, তখন এই কাঠুরিয়া মনে করো সাঁকুটা পার হইয়া হাইরা বইয়া বইয়া চিন্তা করতেছে, আল্লাহরে কইতেছে, আল্লাহ আমার তো আর কিছুই নাই, এই কুড়ালটাই আমার সম্বল, তুমি আমার কুড়ালটা ফিরাই দাও। আল্লাহ লোকটা যখন সততা আছে, সৎ লোক, আচ্ছা ফেরস্তা করে ফাটাই দিছে তার কুড়ালটা ফেরত দিতে। ফেরস্তা মানুষের রূপ ধরে কইতেছে, আপনার কি হচ্ছে, কান্দেন কে? আমার একটা কুড়ালি সম্বল, এটা নদীত পড়ে গেল, আমি কি করে খাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কুড়ালটা কি পাওয়া যায় নাকি। কই আইরা পানি তলে ডুব দেয়, একটা সোনার কুড়াল বাই করে নেয়, কইতেছে এই নিন আপনার কুড়াল। বেটা কইতেছে, এটা তো আমার কুড়াল না, আমার কুড়াল তো এটা না। কইটা আপনার না। এখন আবার আরেক ডুব দিছে, দেনছে রূপার একটা, কই নিন আপনার কুড়াল। তখন বেটা কইতেছে, না এইটাও তো আমার না। এইটাও আপনার না, তাই আপনার কুন্ডা? কারণ দেখতেছি আর পাওয়া যায় নাকি। গায়ে আনছে একটা লোহার কোরাল, কয়ে যে ধরেন আপনার কোরাল, কহ এইটাই তো আমার কোরাল। তখন ফেরস্তা ভাবতেছে, লোকটা যখন স্বর্ণের কোরাল লোভ নাই, রূপার কোরাল লোভ নাই, তাহলে লোকটারে কিনে দেওয়া জানে কি? আল্লাহর কাছে আর্জি জানাইছে, আল্লাহ কইছে আচ্ছা লোকটা যখন সৎ দিয়ে দেব। তখন ফেরস্তা কইতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি তিনোটাই লয়ে যাও। তো কাটুরিয়া মনে করছে যে ভালো হয়েছে, 3টা জন পাইছে, লইয়া গিয়ে বাজারে মনে করুন স্বর্ণ মন্য বেচে এত বিশাল বড় বড় লোক এলাকার মনে করুন বাস হয়ে গেছে। কাটুরিয়ার বউ তো হেরা খালি গুতানি, কি ব্যাপার? কাটুরিয়ার বউ একদিন কইতেছে কাটুরিয়ারে যে, তুমি যে এত বড় লোক হয়ে গেলা, কেমনে হয়ে গেলা গা? এটা কিন্তু আমার কোন লাগবে, তুমি তো সবই জানো এই কাহিনী। তখন কাটুরিয়ার বউও কইতেছে, তাহলে আমার এই জায়গাটা লই যাইও। আচ্ছা লই যাই। এমনি এরকম করতে করতে বেশ অনেক দিন গেছে গা। কাটুরিয়ার বউ তার হ্যাঁ আর শান্তি দিতেছে না, ডেইলি রাইতে খালি গোতা যে তুমি এটা করতে আনছো, আমার লই যাবা, কইছো আমার লই যাও না গেলে গিয়া। কাটুরিয়া কইতেছে, আচ্ছা লই যাই এমনি, সময় হইলে তোমার লই যাম। আরেকদিন মনে করেন একটু সময় পেয়েছে, কাটুরিয়া বউরে লগে লইয়া যাও আজকে জায়গাটাতে দেখে কে কই যে এই হাফুদা পার হইয়া হেমুরা যখন লাগে কাঠ কাটবার, যখন কাঠ কাটটা লইয়া আমি আই, তখন মনে করো যে কোরাল লাইনে ভরে গেছিল। তার বউ কইতেছে, কই পড়ছে আমার একটু দেখাও। আয়া হেরা দেখাইছে যে এই নো। কাটুরিয়ার বউ মনে মনে ভাবতেছে যে এনে তো স্বর্ণের কোরাল পাইছে, রূপার কোরাল পাইছে। আমার জামাই ঢাকার সোজা সরল মানুষ, এনে অনেক কুড়াল আছে, হে একটা কুড়াল লয়ে বসে ফেরাস্তারে কইলে তার কাছে কি কোনো কমতি আছে? অনেক কুড়াল আম করে দিল, নইলে এই চিন্তা করে হ্যাঁ মনে করুন নিজ দিকে চাইতে 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 ফট করে গেছে মনে করুন কাটুরির বউ পানির মধ্যে ফইরি। ওহন তো মনে করুন যে কাটুরিয়া কইতেছে, আল্লাহ এটা তুমি কি করলা? আমার অর্থ সম্পদ সবই দিলা, আমার বউডারে তুমি কাইরা নিলা, আমার একটা মাত্র বউ কালা হোক দলা হোক ফেসা হোক যেরমি হোক আছেন তারা আমি সুখে সংসারিত আসছিলাম, তুমি আমার অর্থ সম্পদ দিয়ে বউ নি লাগে, তাহলে আমার লাভটা হইলো কি? অর্থ সম্পদ আমি করাম ডাকি। ফেরেস্তা তখন আবার মানুষের রূপ ধরিয়া কাটুরিয়ার সামনে আয়া কইতেছে, কি ব্যাপার? সেই সময় তো তুমি কোরালে লাগে গানছিল, তোমার কোরাল দিলাম স্বর্ণের কোরাল, হন তুমি এই কোরাল বেচে বিরাট ব্যবসায়িক বিরাট বড় লোক হয়ে গেছো, এলাকার মধ্যে তো তোমার কোনো অভাবই নাই, হন তুমি সবচেয়ে বড় লোক এলাকার মধ্যে, ওহন তুমি কান্দ করে। তখন কাটুরিয়া কইতেছে, বাইরে এই স্বর্ণের কোরাল নেওয়ার আগে থেকে তার লগে আমার সম্পর্ক, তার আমি বিয়ে করছি, অনেক মহব্বত করি, কালা হোক ফেসা হোক একটা মাত্র বউ আমার। হ্যাঁ এনে আইছিল কোরাল কই থেকে পাইছি, এটা দেখার লাগে নয় উন্দইতে গেছে নিচে পইরা, ওহান আমি এই অর্থ সম্পদে কি করবো আমার যদি বউই না থাকে? ফেরস্তাও কাইছে, এটা চিন্তা করার কোনো কারণ নাই, আমি ডুব দিয়ে থাকতেছি, যদি তোমার বউ থাকে তাহলে তোমার দেওয়া হইব ফেরত। কাটুরিয়া মনে করুন আশায় বুক পেতে বই রয়েছে, ফেরস্তা মনে করুন পানিতে ডুব দেয় রে একটা সুন্দর সুশ্রী একদম মনে করুন যে পরি পরি ফেল এরকম একটা চেহারার মহিলা মনে করুন সামনে বাইক এনে দিছে, এটা কি তোমার বউ? কাটুরিয়া কইতাছে, হয় এটাই আমার বউ। কয় কাটুরিয়া তুমি তো মিথ্যা কথা কইতাছ, এটা তো তোমার বউ না। ফেরেস্তারা কাটুরিয়া কইতেছে, আমি জানি এই কুড়ালের ঘটনার মতো তুমি আবার করবা, আবার আমি মনে করো কই আমি এটা আমার না, আর একটা দিবা আর একটা দিবা আর একটা দিবা, পরে ওই যে বুকা 3টা, একটার যন্ত্রণায় আমি পাইছি না, 3টা বলবার পাইতাম না, প্রথম যে আনছো এটাই বলে একটা লইয়ে আমি যাইগা। তাহলে আজকে এই গল্প থেকে আমরা কি শিখলাম আজকে এইটাই যে কাটুরিয়ার বউ অনেক লোভী আছিল, এই জন্য পইরা মৃত্যুবরণ করছে, আর কাটুরিয়া ছিল সততা, সেই জন্য তার সততার পুরস্কার পাইছে। তাই আমরা সবাই সৎ থাকার চেষ্টা করবো, এক সময় সততার পুরস্কার অবশ্যই পাবো। আর লোভ যদি করি তাহলে মৃত্যু ছাড়া আমাদের কপালে আর কিছুই জুটবে না। ভালো থাকবেন সবাই, পেজটা ফলো দিবেন, লাইক করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার গল্পটি কীরকম লাগছে আপনার। যদি ভালো লাগে তাহলে আরও গল্প আপনারা প্রত্যেক দিন পাবেন রাত 8টার সময়। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।